বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলো কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার চর বালাভূত এলাকায়। দেশ স্বাধীন হয়েছে বহু বছর হয়ে গেল। আধুনিকতার ছোঁয়ায় উৎফুল্ল দেশবাসী। চাঁদে বসতি গড়ার স্বপ্নের পাশাপাশি মঙ্গলে যাবার স্বপ্নে বিভোর দেশবাসী। অথচ স্বাধীন দেশ থেকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে দিন যাপন করছেন ভারত বাংলাদেশ সীমান্তের বালাভূত গ্রাম পঞ্চায়েতের চর বালাভূত এলাকা। চারপাশে নদী বেষ্টিত গ্রাম, এমনিতেই নদী ভাঙনের সাঁড়াশি আক্রমণে দিশাহারা। তার উপর সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়ি থেকে শুরু করে নেই রাস্তাঘাট, পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত এই গ্রাম, নেই বিদ্যুতের আলো, নেই স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় থাকলেও নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একেবারেই স্বাধীন দেশে পরাধীনতার মতো বসবাস করছেন এই এলাকার বাসিন্দারা। তুফানগঞ্জ থেকে প্রায় 17 কিলোমিটার দূরে বালাভূত গ্রাম পঞ্চায়েত। সেখান থেকে নদী পার হয়ে যেতে হয় চর বালাভূত এলাকায়। প্রায় 5000 লোকের বসবাস এই এলাকায়। বিদ্যুতের আলো না থাকায় অন্ধকারে দিন যাপন করতে হচ্ছে তাদের। প্রবল গরমে মানুষ যখন ইলেকট্রিক পাখার নিচে আরামকে দাঁড়ায় চায়, চুমুক দেয়, সেই সময় চর বালাভূত এলাকার বাসিন্দাদের গাছের তলায় কাটাতে হয় একটু ঠান্ডা হওয়ার জন্য। কংগ্রেস শাসন শেষে বামফ্রন্টের দীর্ঘ শাসন, অথচ বিদ্যুতের আলোর আনার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। ইতিমধ্যেই বালাভূত অঞ্চল তৃণমূলের হাতে চলে আসে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন বর্মার অক্লান্ত পরিশ্রমে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলো চর বালাভূত এলাকায়। মধ্য বালাভূত এলাকা থেকে বিদ্যুৎ টেনে নদীর উপর দিয়ে চর বালাভূত এলাকায় পৌঁছানো হবে বিদ্যুৎ। এতে এলাকার প্রায় 5000 বসতি উপকার পাবে। এদিন বিদ্যুৎ সংযোগের কাজে শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের পাল্প উড ডিরেক্টর অভিজিৎ দেবভৌমিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শৈলেন বর্মা, পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মা, বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতাব আলী ব্যাপারী সহ স্থানীয়রা। এই কাজ শুরু হয় খুশি এলাকাবাসী। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা। এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। চেয়ারম্যান পিন্টু হোসেন খুশি লাগছে। আচ্ছা, কি বলবেন এই বিষয়ে? যাতে তাড়াতাড়ি হয় এটা আমাদের অনুরোধ। কি বলবো, মোটামুটি 34 বছর কোনো বিদ্যুৎ দেয় নাই। মমতা সরকার এসে আমাদের এখানে বিদ্যুৎ হইতেছে, তার জন্য সবাই আমরা খুশি। মমতা সরকার এটা বলবো, এটা একটা অভিনব প্রচেষ্টা। পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছর বাম শাসন করে গিয়েছেন তারা। এখানকার জনগণের কথা কিছুই ভাবেনি, রাস্তাঘাটের কথা তো ভাবেনি, বিদ্যুৎ তো অনেক দূরের কথা। চরবালাভূতে যে অভিনব পদ্ধতিতে যে বিদ্যুৎ নিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল সেটা আজ উদ্বোধন হলো। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দিক থেকেই নজর আছে, এটা বালাভূতের লোকেরাও বুঝলো। তো এখানে বাঁধের কাজও খুব শিগগিরই শুরু হবে। তারাও কিছু আছে, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, অজিত চৌধুরী, 3 জন একসাথে মিটিং করে। কারা বিরোধী? একই পার্টি, সব বামফ্রন্ট, সবই CPM বি টিম, এটাই না ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, কাজ হচ্ছে।